তোর মনে পড়ে না হাতের মুঠোয় আমার একটা আঙুল থাকতো? আপু, বিশ্বাস কর, আমি তোকে একটু হিংসা করতাম না, কিন্তু এখন করি। কারণ মা বাবা তোর জন্য সারাক্ষণ কাঁদে, আর আমার জন্য একটু ভাবে না। আচ্ছা আপু, আমি যদি তোর মতো তোর কাছে চলে যাই, আম্মু আব্বু কি আমার জন্য একটুও কাঁদবে না? তাদের দু চোখের এক ফোঁটা জলের কারণও কি আমি হতে পারবো না? তারা কি আমাকে জড়িয়ে ধরে একটু কাঁদবে না? বলবে না কেন চলে গেলি? আকাশের ওই তারাটাও হয়তো আমাকে দেখে কাঁদছে আর বলছে, কাঁদবে রে ভাই, খুব কাঁদবে। ওই ঘটনার পর আব্বু আর আমার মুখের দিকে তাকায়নি, আমার কারোর সাথে কথা বলা বন্ধ করে দেয়। আকাশের দিকে তাকিয়ে যখন এই কথাগুলো ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম, তখন একটা ছোট্ট হাত আমার মুখের জল মুছে দিল। আমার আরেক পিচ্চি বোন নাদিয়া, পিচ্চিটা দেখতে একদম আমার নুসাইবার মতো। কিরে, তুই এত রাতে এখানে? আম্মু দেখেনি? আরে আম্মু ঘুমাচ্ছে। তুই ঘুমাসনি কেন? তোর কান্নার আওয়াজ শুনে ঘুম আসছিল না। ভাইয়া তুই প্লিজ আর কাঁদিস না, আমার কষ্ট লাগে। আচ্ছা, আর কাঁদবো না, তুই চলে যা। আম্মু দেখলে আমাকে বকবে রে। আমি যাব না, জানিস আমার খুব ইচ্ছে করে তোর কাছে থাকতে, তোর সাথে কাঁদতে, তোর চোখের জল মুছে দিতে, কিন্তু আম্মু আসতে দেয় না। ও যখন এই কথাগুলো বলছিল তখন আম্মু আসলো। আমার একটা মেয়ে খেয়ে তো শান্তি হয়নি, আবার ওকে? আমি কোনো উত্তর দিতে পারি না, আমার চোখে শুধু পানি আসে। আমি বুঝি না আমার চোখে এত পানি কেন। আমার ইচ্ছে করে আমার কলিজাটা ছিঁড়ে দেখাতে। কত সহ্য করতে পারে একটা মানুষ? আমিও তো মানুষ। কিছু কিছু সময় মনে হতো আমি মানুষ না, আমাকে পশুর থেকেও খারাপ ব্যবহার করত। পশুরও তো খবর রাখে, আমার তাও রাখে না। সেদিন রাত 1টায় ঘুমাই, কিন্তু ঘুম ভাঙে সন্ধ্যা 8টায়। আসলে ওটা ঘুম ছিল না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু ওরা আমার রুমে এসে আমাকে একবার ডেকেও দেখেনি আমি বেঁচে আছি কিনা। আমার সবার সাথে খাওয়া অনেক আগে বন্ধ হয়ে গেছিল, আমার খাওয়ার কোনো খবর তাদের কাছে ছিল না। আমি খেতাম যখন সবাই ঘুমিয়ে পড়তো। এমনও কোনো দিন নেই আমার ভাতের উপর আমার চোখের পানি পড়েনি, কিন্তু তাতেও আমার সুখ। আমি ওদের কাছে আছি। কিন্তু ইদানিং মাথা ব্যথাটা খুব বেশি হচ্ছে, খুব বেশি। দিনের 15 ঘন্টা আমার মাথা ব্যথা হয়, আর দিনের 4 ঘন্টা সেন্সলেস, কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মনে হয় আমি যদি আমার রুমে মারা যাই, তাহলে তারা তখন জানতে পারবে যখন লাশ পচে গন্ধ বের হবে। আজ মাথাটা খুব বেশি ব্যথা লাগছে, সবকিছু কেন জানি না অন্ধকার লাগছে। হাতের কাছে ডায়েরির পৃষ্ঠাটা কাছে টেনে নিলাম আর লিখতে শুরু করলাম। বাবা মা, বিশ্বাস করো, নুসাইবার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না। ওটা একটা আকস্মিক ঘটনা ছিল। তোমরা ওকে যতটা না ভালোবাসতে, আমি তার থেকে বেশি ভালোবাসতাম। ও তো আমার চোখের মনি ছিল। বলো আমি কি করে ওকে? আর হ্যাঁ বাবা, ওই মেয়েটাকে আমি কিছু করিনি। তোমরা কেন বুঝো না? তোমরা তো জানো আমি কারোর সাথে কথা বলি না, তাহলে আমি কেন এমন একটা খারাপ কাজ করতে পারি? তোমরা আমাকে মারতে আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু যখন থেকে আমার সাথে কথা বলা অফ করে দিলে, তখন থেকে খুব কষ্ট হয়। আমার মনে হয় আমি চিৎকার করে বলি আমি কিছু করিনি, কিন্তু বলতে পারি না। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার না খুব ইচ্ছা করতো তোমাদের সাথে এক টেবিলে বসে খাই, আমার ভাই বোনের সাথে কথা বলি, খাইয়ে দেই, কিন্তু ওরা তোমাদের ভয়ে আমার সাথে কথা বলতো না। আম্মু যখন নাদিয়াকে খাইয়ে দিত, আমার খুব ইচ্ছা হতো আমিও আম্মুর হাতে খাবো। আমিও তো তোমাদের ছেলে, তাহলে আমি যত দোষ করি তোমরা আমাকে এত অবহেলা করো কেন? আমি আজ কিছু না করেও আজ একটা বড় অপরাধী। আব্বু, তোমরা যখন আমার বোনের খুনি বলো না, তখন মরে যেতে ইচ্ছে করে। সেই দিন আমাকে কেন জেলে দিলে না? তাও তো আজ আমাকে এত অবহেলা সহ্য করতে হতো না। জানো আব্বু আম্মু, আমি আর কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে না, মনে হয় আমার চোখের পানি শেষ হয়ে গিয়েছে। আমাকেও তোমাদের ছেলের মতো ভালোবাসতে পারো না? সেই দিন যদি আমি খুন হই, তাহলে আজকেও তোমরা খুন, হয়তো আমার থেকেও বড় খুন। আমার জন্য কি তোমাদের চোখে একটু পানি আসে না? আমার খুব দেখার ইচ্ছা, আমার জন্য তোমাদের চোখে পানি আসছে। আমার জন্য আমি যদি এরপরও চোখে পানি না আসে, তাহলে পৃথিবীর মা বাবার তাদের সন্তানের প্রতি ভালোবাসা মিথ্যা হয়ে যাবে। আমার না অনেক কষ্ট হচ্ছে, মাথাটা অনেক ব্যথা করছে। আমার কি ভাগ্য আজকে
আজকে আমি মরতে বসেছি, কিন্তু তোমরা কেউ নেই আমার পাশে।